হ্যালো এভরিওয়ান। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি ইউবি বারবার তার প্রেগন্যান্সি চেক করছিল, বাট সে এখনো কিছু পজিটিভ সিগন্যাল পায়নি, তাই সে অনেক বেশি চিন্তিত হয়। তারপর আমরা দেখি লি তাকে একটি এক্সপেন্সিভ গাড়ি গিফট করেছিল এবং বলে আজকের পর থেকে তুমি এইটাতে হয়ে যাবে আর আসবে অফিস। ইউবি বলে এইসবের কি দরকার ছিল, আমি তো মেট্রোতে করেও প্রত্যেকদিন অফিসে যাওয়া আসা করতে পারি। তার কথা শুনে লি ভাবে যদি তার কাছে টাকা এত বেশি ইম্পর্টেন্ট হতো তাহলে এই গাড়িটা দেখে তো তার খুশি হওয়া উচিত ছিল। ওয়েল, সে তাকে হাত ধরে টেনে গাড়ির ভেতরে নিয়ে গিয়ে বস করে এটা বলে যে এটা আমার কোম্পানির রেপুটেশনের ব্যাপার, যাই তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো। বাট বিশ ইউবির তো কার দেখেই তার অ্যাক্সিডেন্টের রাতের কথা মনে পড়ে যায় এবং সে এখানে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। আর তার এমন শারীরিক কন্ডিশন দেখে লি তাকে জিজ্ঞাসা করলে সে বলে কিছুকাল আগে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল যার কথা আজ পর্যন্ত আমি ভুলতে পারিনি। লি জানতে চাইছিল যে কখন এবং কিভাবে, বাট সে ব্যাপারে সে তাকে কিছুই জানায়নি। আর মিস ইউবির এই কথাটাই লির মাথায় ঘুরপাক খাচ্ছিল, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে ইনভেস্টিগেশন করতে বলে যে জং ইউবির অ্যাক্সিডেন্ট কিভাবে এবং কবে হয়েছিল। অন্যদিকে মিস ইউবি তো এটাই ভাবছিল যে সে এখনো প্রেগনেন্ট কেন হয়নি এবং এই ব্যাপারে সে অনেক চিন্তিতও লাগছিল। আর লি বিওয়াং যখন তার আওয়াজ শুনে সে চুপি সারে তার কথা শুনতে আসছিল, বাট একটি টাবে তার পা লেগে সে পড়ে যায়। মিস ইউবি তাকে দেখে নিলে সে বাহানা লাগায় যে আমি তো পুশ আপ করছিলাম। ইউবি বলে যে আপনাকে ক্লান্ত করার জন্য তো 30 পুশ আপই যথেষ্ট। আর সে তাড়াতাড়ি করে বলে আমি তো মজা করছিলাম। এখানে ইউবি একটু বেশি বলে দিয়েছিল, তাই তার উপর লির সন্দেহ হয়। আর যখন সে সেখান দিয়ে চলে যাচ্ছিল লি তাকে জিবি বলে ডাকে এবং তার সে সাড়াও দিয়ে দেয়। আর এখানে লি তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি জিবি? ইউবি বলে আমার মনে হলো আপনি আমাকে ডাকলেন, অ্যাকচুয়ালি আপনার এক্স ওয়াইফ আর আমার নাম কিছুটা একই, তাই আপনি আমাকে সেক্রেটারি জং বলে রাখতে পারেন যাতে কোনো কনফিউশন না হয়। আর তার সাথে সে একটি টেবিলে চড়া আরশোলাকে নিজের হাতে মারে, যা দেখে সে তাকে সেখান থেকে যেতে বলে। আর সে মনে মনে ভাবে জং জিবি তো এত নোংরা ছিল না, সে কখনো এরকম জিনিসকে হাতেও লাগাতো না। আমি মনে হয় এই মেয়েটির উপর একটু বেশি সন্দেহ করছি। অন্যদিকে জ্যাংমিন সেক্রেটারি জ্যাং এর পিছনে ছুটছিল আর সেই মিস ইউবিকে দেখেই বলে প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। জ্যাংমিন তাকে জানায় এত কষ্টে আমি একটা ছেলে পেয়েছিলাম, বাট সে তার সাথেও ঝগড়া করতে চাইছে। মিস ইউবি তাকে সান্ত্বনা দেয় যে তুমি চিন্তা করো না, এই পৃথিবীর সব থেকে ভালো ছেলে তুমি পাবে। জ্যাংমিন বলে তা তো হতে পারে না, কারণ আমার নজরে এই পৃথিবীর সব থেকে ভালো ছেলে হচ্ছে আমাদের অফিসের বস লি বুহাং, কারণ 6 বছর হয়ে গেছে ওনার ওয়াইফ হারিয়ে গিয়েছেন, বাট আজও তিনি তাকে খুঁজছেন। তিনি একজন লয়াল পার্সন অ্যান্ড হ্যান্ডসেমও। জ্যাংমিন বলে আচ্ছা তুমিও তো সিঙ্গেল তাই না, অফিসে তো ছুটি হয়ে গিয়েছে, প্লিজ তুমি আমার সাথে চলো, আমি আমার ডেটিং বয়ের সাথে দেখা করতে যাব, বাট একা যাওয়ার আমার সাহস হচ্ছে না। মিস ইউবি তো যেতে চাইছিল না, বাট জ্যাংমিন তাকে জোর করে নিয়ে যায়। আর তাদেরকে একসাথে যেতে অ্যাসিস্ট্যান্ট জ্যাংও দেখে নেয়। আর সেভাবেই জ্যাংমিন ছোট স্কার্ট পরে কোথায় যাচ্ছে, তার কথাই লি বলে তাতে তোমার কি, তুমি যেখানে যাচ্ছিলে সেখানে চলো। বাট যখনই অ্যাসিস্ট্যান্ট বলে যে যখনই জ্যাং বলে সেক্রেটারি ইউবিও তার সাথে আছে, লি আর তা শোনার পর লি তো তার রাস্তাই বদলে নেয় আর বলে দেখছো কি দাঁড়িয়ে, ওদেরকে ফলো করো। এরপর আমরা দেখি তারা এক রেস্টুরেন্টে বসেছিল এবং তাদের পেছনে নিতে অ্যাসিস্ট্যান্ট জ্যাং এবং লিও সেখানে চলে এসেছিল। জ্যাংমিনের ডেটিং বয়কে বয় নয় বরং আঙ্কেল লাগছিল। জ্যাংমিনের মুখ বাংলার 5-এর মতো হয়ে যায় একেবারে। বাট যখন এত দূর চলে এসেছে তাই সে তার সাথে ইউবিকেও সেখানে বসিয়ে নেয় এবং সেখানে বসে থাকা লি তো রেগে ইউবির দিকেই তাকিয়েছিল অ্যান্ড তাকে মেসেজে বলে তোমার আমার মনে হচ্ছে তোমার কাছে একটু বেশি টাইম হয়ে গেছে, সেই জন্য তুমি এইসব ফালতু কাজে নিজের টাইম নষ্ট করছো। তার মেসেজ দেখার পর ইউবি দেখে নিয়েছিল যে সে পেছনে বসে আছে, বাট তাও অ্যাটিটিউডে বলে যে এখন তো অফিসের ছুটি হয়ে গিয়েছে, সেই জন্য আমার ইচ্ছা আমি আমার টাইম কোথায় নষ্ট করব না। তার কথা শুনে লি তাকে কিছু এক্সট্রা কাজ দিয়ে ওভার টাইম করার কথা বলে, বাট ইউবি বলে যে প্লিজ বস আপনার অথরিটির আপনি ভুল ব্যবহার করবেন না। এতক্ষণে ওই ছেলেটির সাথে আসা একটি ছেলে তাকে টাচ করতে থাকে, এটি বলে যে তোমাকে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছে। বাট এতক্ষণে লি এসে তার হাত ধরে এবং বলে তোমার সাহস কি করে হয় তাকে টাচ করা। ওই ছেলেটি বলে তাতে তোমার কি, এই মেয়েটি তোমার কে হয় যে তুমি তাকে টাচ করা থেকে আমাকে আটকাচ্ছ। লি বলে মিস ইউবি শুধু আমার সেক্রেটারি। আর সে তার মিস ইউবির হাত ধরে ওখান দিয়ে নিয়ে যায় এবং জ্যাং ও জ্যাংমিনকে সেখান দিয়ে নিয়ে চলে যায়। এরপর আমরা লি আর ইউবিকে একসাথে দেখি, যেখানে লি তাকে বকছিল এটা বলে যে তোমাকে এই ধরনের সোশ্যালাইজেশন করার কি দরকার যাদেরকে তুমি চেনো না জানো না। তা ইউবি বলে ওকে ব্যাপার ঠিক আছে, আমি আর এমনটা করবো না, বাট আপনার রিয়াকশন একটু বেশি ছিল, আমাকে ঠিক মতো করে খাওয়ারও খেতে দিলেন না, আর এখন আমাকে এত খিদে পাচ্ছে যে আমি ঠিক করে চলতেও পারছি না। লি তাকে বলে সামনেই এই রেস্টুরেন্টটি খুবই ভালো, তুমি যদি চাও এখানে আমি তোমাকে ডিনার করাতে পারি। ইউবি
বলে আপনার কথা শুনে মনে হচ্ছে এই রেস্টুরেন্টে আপনি অনেক বেশি এসেছেন। লি বলে হ্যাঁ, আমার এক্স ওয়াইফের সাথে। ইউবি জানতে চায় আচ্ছা আমাকে কি আপনার এক্স ওয়াইফের মতো মনে হয়? লি বলে না, তোমরা দুজন একদমই এক নয়। ইউবি তাকে কাছে টেনে নিয়ে বলে একটু মনোযোগ দিয়ে দেখুন, আমি কি আপনার এক্স ওয়াইফের মতো লাগছি? আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। বন্ধুরা, এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।